18ই জানুয়ারি দুপুর 2:30 রায় ঘোষণা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে বড় খবর, আর.জি. কর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় 18ই জানুয়ারি দুপুর 2:30 রায় ঘোষণা। আইনজীবীরা তারা কোর্ট থেকে বেরিয়েছেন, তুমি জানো কোর্টরুম বন্ধ করে শুনানি পর্ব চলছিল এবং তারাই যেটা জানিয়েছেন যে বিচারক বলেছেন যে এই মামলার বিচার পর্বের শুনানি শেষ হলো, আগামী 18ই জানুয়ারি দুপুর 2:30 নাগাদ তিনি কিন্তু জাজমেন্ট দেবেন, অর্থাৎ সাজা ঘোষণা করবেন। এবং তোমাকে দেখাবো, সন্দীপকে বলবো ছবি দেখাতে। ইতিমধ্যেই কিন্তু সঞ্জয় রায় অভিযুক্ত, যাকে কিন্তু সকালবেলা প্রেসিডেন্সি জেল থেকে আনা হয়েছিল, তাকে কিন্তু বার করা হবে। কলকাতা পুলিশের গাড়ি, যে গাড়িতে করে সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছিল, সেই গাড়ি কিন্তু লকআপের যে গেট, সেই গেটের সামনে দাঁড় করানো হয়েছে এবং প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানও কিন্তু ভেতরে প্রবেশ করানো হচ্ছে। অর্থাৎ সঞ্জয় রায়কে এবার কিন্তু ফের প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হবে। এবং তোমাকে বলে দেব, সঞ্জয় রায় আর.জি. কর ধর্ষণ খুনের মামলায় যাকে গ্রেপ্তার করা হয়, যার বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে, সেই বিচার পর্ব কিন্তু নভেম্বর মাসের 11 তারিখে শুরু হয়েছিল এবং তার মধ্যে কিন্তু 52 জনের সাক্ষীদের বয়ান রেকর্ড করা হয় এবং সিবিআই এর তরফে একাধিক তথ্য পেশ করা হয় এবং যেটা আমরা সিবিআই সূত্র মারফত খবর পেয়েছিলাম যে সর্বোচ্চ সাজা দেওয়ার কথা বলা হয় সিবিআই তরফে। এবং সিবিআই আইনজীবী তিনি কিন্তু কোর্টে দাঁড়িয়ে দাবি করেছিলেন যে রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট কেস, এবং তাই যেভাবে একজন ডিউটিরত চিকিৎসককে হাসপাতালের ভেতরে ধর্ষণ করে খুন করা হয়, এটা কিন্তু রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট কেস এবং তাই সর্বোচ্চ সাজা দেওয়া হোক। আজকে সকালবেলা বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে। আর.জি. কর মেডিকেলে ধর্ষণ খুনের মামলার 18ই জানুয়ারি দুপুর 2:30 রায় ঘোষণা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে বড় খবর, আর.জি. কর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় 18ই জানুয়ারি দুপুর 2:30 রায় ঘোষণা। সরাসরি আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, তুমি ইতিমধ্যেই চিকিৎসকদের যে মিছিল সেখানে রয়েছে, কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে, শ্যামবাজারে গিয়ে শেষ হবে। অনেক চিকিৎসকই বলছেন যে দ্রুত বিচারের কথা। ইতিমধ্যেই যে খবর এসে পৌঁছেছে যে আগামী 18ই জানুয়ারি দুপুর 2:30 রায়দান। তোমার সঙ্গে চিকিৎসকরা রয়েছেন, কি বলছেন তারা? একদমই সরাসরি তাদের কাছে যাব। 18 তারিখ রায়দান ঘোষণা হতে চলেছে আর.জি. কর ধর্ষণ খুন মামলায়, কি বলবেন? একটাই বক্তব্য যে মূল যারা অভিযুক্ত, যারা তথ্য প্রমাণ লোপাট করার যারা অভিযুক্ত, সেই সন্দীপ ঘোষকে জামিন দিয়ে দিল, কোনো চার্জশিট দিতে পারলো না। এবং 4 জনের যে ডিএনএ পাওয়া গেল সঞ্জয় রায় ছাড়াও, তারা কারা সেটা আইডেন্টিফাইড হলো না। সিসিটিভির ফুটেজে যে 68 জনকে দেখা গেল, একা সঞ্জয় রায়কে ছাড়া কাউকে চেনা গেল না। তাহলে 18 তারিখ বিচারক যে সিবিআইয়ের তদন্তের ওপর ভিত্তি করে রায় ঘোষণা করবে, তাদেরকে আদৌ প্রকৃত যারা খুনি তারা ধরা পড়বে, নাকি একা ওই সঞ্জয় রায়কে স্কেপগোট করবার একটা পরিকল্পনা পাকাপাকি হবে? ফলে আমরা তাকিয়ে থাকবো যে বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে। আমাদের সন্দেহ হচ্ছে যে সঞ্জয় রায় ছাড়া আর কাউকেই দোষী বলে তারা প্রমাণ করতে পারবে না, কিন্তু আসলে সঞ্জয় রায় একটা স্কেপগোট ছাড়া কিছু নয়।